তুরস্কের সাথে সংঘাত অবসানের সিদ্ধান্তে আরও বৈধ হয়ে উঠবে কুর্দিদের স্বাধীনতার লড়াই, এমনটাই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। তারা বলছেন, সংঘাতের পর বর্জন করে কুর্দিদের অধিকার আদায়ের প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে অনেক গ্রহণযোগ্য হবে। ঐতিহাসিক এই সিদ্ধান্তের পর নতুন ধাপে বিভিন্ন পক্ষ কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা গুরুত্বের সাথে বিবেচনার প্রস্তাব তাদের। 1978 সালে শুরু হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নামের দলটির কার্যক্রম। মেসোপটেমিয়ান সমতল ভূমি ও পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী এই কুর্দিরা। বর্তমানে দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর পূর্ব সিরিয়া, উত্তর ইরাক, উত্তর পশ্চিম ইরান এবং দক্ষিণ পশ্চিম আর্মেনিয়া অঞ্চলে তারা ছড়িয়ে রয়েছে। 2.5 থেকে 3.5 কোটি কুর্দি এসব পাহাড়ি অঞ্চলে বসবাস করে। মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী তারা। কুর্দিদের মধ্যে বিভিন্ন ধর্ম এবং উপগোষ্ঠীর উপস্থিতি থাকলেও তাদের সিংহভাগ সুন্নি মুসলিম। 1999 সালে কেনিয়াতে গোষ্ঠীটির প্রধান নেতা আবদুল্লাহ ওকালানকে আটক করে তুরস্কের স্পেশাল ফোর্স। এরপর থেকেই ইস্তাম্বুলের একটি নির্জন দ্বীপে বন্দী আছেন তিনি। আবদুল্লাহকে আটকের পরও আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনে তুরস্কের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল পিকেকের সদস্যরা। বৃহস্পতিবার সমর্থকদের অস্ত্র সমর্পণের নির্দেশ দেন পিকেকে নেতা আবদুল্লাহ ওকালান। সেই সাথে সংগঠনের সদস্যদের রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। পিকেকের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তুরস্কের সাথে সংঘাত অবসানের সিদ্ধান্তে আরও বৈধ হয়ে উঠবে কুর্দিদের স্বাধীনতার লড়াই। সংঘাতের পথ বর্জন করে কুর্দিদের অধিকার আদায়ের প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে অনেক গ্রহণযোগ্য হবে। ঐতিহাসিক এই সিদ্ধান্তের পর নতুন ধাপে বিভিন্ন পক্ষ কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। দলটির প্রধান নেতার অস্ত্র সমর্পণের নির্দেশের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে দলটির 5 দশকের লড়াই শেষ হলেও এ সময়ের মধ্যে প্রাণ গেছে 40,000 মানুষের। স্বাধীন রাষ্ট্র গঠনে তুরস্কের বিরুদ্ধে লড়াই করেও এই কুর্দিরা কখনোই স্থায়ী একটি রাষ্ট্র পায়নি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।